আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, দেশ ও দেশান্তরে বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনা, সবাইকে স্বাগতম আমাদের ভূত পোকা ইউটিউব চ্যানেলে। বরাবরের মতো আবারও নতুন ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সঙ্গত কারণবশত ঘটনাটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নাম প্রকাশ করতে পারছেন না, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটি আমার কলিগের নানুর সাথে ঘটা একটা বিভীষিকাময় ঘটনা। ঘটনাটি ঘটেছে আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক গ্রামে। ম্যাডামের নানু একটু বয়স্ক হয়ে গিয়েছিলেন। ভিকটিম হচ্ছেন মূলত ম্যাডামের আম্মুর আপন চাচি। ম্যাডামের নানু বাড়ি ওনাদের বাড়ির পাশেই। ম্যাডামের ভাষাতেই লিখছি আমি। গত কয়েক বছর ধরে নানু একটি মানসিক সমস্যা হয়ে গিয়েছিল। যেমন ঘন ঘন কথা বলতো, অকারণে হাসাহাসি করতো। সকাল সন্ধ্যার খবর থাকতো না, কোথাও গেলে আবার আসতেও চাইতো না। রাত বিরাতে ঘর থেকে বের হয়ে যেত। গত 2 বছর ধরে নানুর চিকিৎসা চলছে। বেশি সমস্যা যখন হয় তখন ইনজেকশন পুশ করতে হয়। গত মঙ্গলবার সন্ধ্যাবেলার কথা, নানু আমাদের বাড়ি থেকে ঘুরে গিয়েছে। বিকালে নানু বাড়ি গিয়েছিলাম পিঠা বানাতে। আসার সময় এই নানুকে সাথে নিয়ে আসি। সন্ধ্যা হওয়ার পর নানুকে বলি, চলো তোমাকে দিয়ে আসি। উনি বারণ করলো, বললেন আমি যেতে পারবো না। আমার নানু বাড়িতে আমার আপন নানুর ঘরের পিছন দিকে একটা খাল আছে, যেটা পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। তো নানু বাড়িতে আসার পর সেই খালের পাশ থেকে দেখেছে ওনার ছোট ছেলে আলামিন দাঁড়িয়ে আছে। উনি ছেলেকে দেখে দাঁড়িয়ে যান। এরপর ছেলে ঘুরে ওনাকে ডাক দেয় সেদিকে যাওয়ার জন্য। সে সময় ওনার ছেলেরা কিন্তু বাড়িতে কেউই ছিলেন না, আর নানু সেটা আসলে জানতো না। উনি সেদিকে যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো প্রকার ঘোরের মধ্যে ছিলেন উনি। চারপাশ অন্ধকার হয়ে গেছে, ঝিঁঝি পোকা ডাকছে। আমার খালা বেড়াতে এসেছে নানু বাড়িতে, মানে আমার আপন খালা। তিনি অবশ্য প্রেগনেন্ট ছিলেন, আর পিঠা বানাচ্ছে আমার আপন নানুর ঘরে। সে সময় খালের উপর একটা বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছিল আমার দূর সম্পর্কের মামাতো ভাই। সে নাকি দেখেছে একটা মহিলা খালের নিচে নামতে নামতে একেবারে মাঝে চলে আসছে। তখন সে হাতে থাকা টর্চ লাইট জ্বেলে সেদিকে লক্ষ্য করলে নাকি দেখে কিছু একটা ওনাকে ফেলে দিয়েছে নিচে, আর উনি কাদার মধ্যে বুক পরিমাণ তো তলিয়ে গিয়েছেন। সেই ভাই ঘুরে আসতে একটু সময় লাগবে। নানু তখন চিৎকার করছিল, সাহায্য চাচ্ছিল। যেহেতু আমার নানুর ঘরের খালের পাশে, সেজন্য ঘরে থাকা আমার খালা শুনছিল। কিন্তু খালা ভেবেছিল উনি এমনিতেই এমন করছে, হয়তো যেহেতু ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই তাই। কিন্তু যখন বলছে, ওরে আমাকে বাঁচা, আমাকে মেরে ফেললো রে, তখন খালা আমার নানুকে ডাক দিয়ে বলছে, আম্মা জলদি যাও খালের দিকে, জেঠির কি যেন হয়েছে। আমার নানু লাইট নিয়ে গিয়ে দেখে এই অবস্থা। এরপর বাড়ি থেকে আমার মামিদের সাথে করে নিয়ে এরপর সেই মামাতো ভাই এসে সবাই মিলে টেনে নানুকে সেখান থেকে তুলেন। এরপর ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যায়। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো ওখানে কেন গিয়েছিলেন, নানু বলল, ও মা আলামিন, তুই তো আমাকে ওখানে নিয়ে গেলে, যাওয়ার জন্য ডাকলি। সবাই তো এই কথা শুনে কারণ আলামিন মামা বাজারে ছিলেন। আমরা সবাই বুঝেছিলাম খারাপ কোনো জিন নানুকে হয়তো সেদিন মেরে ফেলতো। নিশি ডাক দিয়েছিল। বুধবার দুপুরে ওনার ছেলের বউ ওনাকে গোসল করিয়ে রোদে বসে তেল দিয়ে দিচ্ছিল শরীরে। তখন দেখেন ওনার উরুতে মাঝ বরাবর গোল করে কিছু জায়গায় পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু মঙ্গলবার দুপুরে গোসলের সময় এই দাগ ছিল না। উনি ভেবেছে কালকে যে ঘটনা ঘটেছে তখন ব্যথা পেয়েছিল তাই আর কি। বৃহস্পতিবার একই সময় গোসল করিয়ে আবার দেখলেন সেই দাগটা চারিদিকে ছড়াচ্ছে। উনি জিনিসটা আমার নানুকে দেখান। সবাই তো চিন্তা করতে থাকেন, এই দাগ আসলে আসলো কিভাবে, আর চারিদিকে এত ছড়াচ্ছে কেন। সম্ভবত ওনার ডান পায়ে এটা। শুক্রবার সকাল থেকে ওনার সারা শরীর খারাপ লাগছে, প্রেশার আপ ডাউন করছে, আর নাকি খালা ডান পায়ের থেকে ব্যথা উঠে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তখন আমার নানুর সেই দাগের কথা মনে পড়ায়। দেখেন সেই দাগ একেবারে নিচের দিক থেকে ছড়িয়ে গোড়ালি পর্যন্ত নেমে গিয়েছে।
আর উপরের দিক থেকে কোমর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। ওনারা ভয় পেয়ে যান আর নানুকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা বললেন, এরকম সমস্যা তো আমরা কখনোই দেখিনি। আপনারা কুমিল্লা মেডিকেলে কলেজে নিয়ে যান।" সেই দাগ ততক্ষণে পুরো শরীর ছড়িয়ে যাচ্ছে আর নাকি সেই সব জায়গা অবশ হয়ে যাচ্ছিল। এভাবে ওনার ২ পা অবশ হয়ে যায়। আর নানু বলছিল, "ওরা আমাকে আমার বাড়িতে নিয়ে যা। ওটা আমাকে নিয়েই যাবে। আমি তো আর বাঁচব না, বাড়িতে নিয়ে যা আমাকে।" ওনাকে নিয়ে অলমোস্ট চলেই এসেছি। তখনই অ্যাম্বুলেন্সের ভিতরে উনি শেষ শ্বাস ত্যাগ করেন। ওনাকে গোসল দেওয়ার সময় নাকি সেই মহিলারাও সেই দাগ দেখেছে। যেন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পুরো শরীর। আসলে সেই দাগটা যে কিসের দাগ সেটা আমরা কখনো বুঝতে পারিনি। ম্যাডাম আজকে আক্ষেপ করে বলছে, সেদিন কেন আমি নিয়ে আসলাম না আমার নানুকে। হয়তো যদি নিয়ে আসতাম তাহলে এমন কোনো কিছু ঘটনাই ঘটতো না। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমার বন্ধুর বাবার সাথে ঘটেছিল। ঘটনাটি বেশ পুরাতন। আর আমার বন্ধু যেভাবে উপস্থাপন করেছে আমাকে জানিয়েছে, ঠিক আমি সেভাবেই উপস্থাপন করছি আপনাদের সাথে। ঘটনাটি ঘটে আমার দাদি ও বাবার সঙ্গে। বাবার বয়স তখন ৩ থেকে ৫ বছরের মধ্যে হবে। একদিন গভীর রাতে দাদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু তিনি একা যেতে ভয় পাচ্ছিলেন। তাই তিনি আমার বাবাকে ঘুম থেকে তুলে সঙ্গে নিয়ে টয়লেটের উদ্দেশ্যে রওনা হন। গ্রাম্য পরিবেশে সাধারণত টয়লেট বাড়ি থেকে বেশ দূরে থাকে। আজকাল অবশ্য এ ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তবে তখন এটি খুব স্বাভাবিক ছিল। রাতের অন্ধকারে পথ পেরিয়ে দাদি টয়লেটের কাছে পৌঁছে বাবাকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে প্রবেশ করেন। বাবা চুপচাপ দাদির ফেরার অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষার পর বাবা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন, যে একটি নারী অবয়বে, যার পরনে ছিল অত্যন্ত মলিন সাদা কাপড়, সে অন্ধকারের মাঝে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে। এদিকে দাদি টয়লেট থেকে বেরিয়ে কিছু একটা আঁচ করতে পারেন। সঙ্গে সঙ্গে বাবাকে কোলে তুলে দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। তিনি বাবাকে পেছনে না তাকানোর জন্য বলেন, কিন্তু কৌতূহলবশত বাবা পিছনের দিকে তাকিয়ে সেই অবয়বটিকে দেখতে থাকে। তখনও সেটি ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছিল। সেদিন দাদি ও বাবা ঠিক বাড়িতে পৌঁছায় বটে, তবে পরের দিন থেকে বাবা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় এবং নানা রকম অস্বাভাবিক স্বপ্ন দেখতে থাকে। তবে কিছুদিনের মধ্যেই বাবা আবার সুস্থ হয়ে ওঠে।